প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। সূচকের বড় ধরনের পতন আমরা দেখছি গত এক সপ্তাহ যাবৎ। রোববার শুধু পজিটিভ ছিল, সোম থেকে বৃহস্পতিবার সূচক 179 পয়েন্টের মতো হারিয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর মার্কেটের জন্য কিছু নিউজ পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে sharenews24.com কতগুলি নিউজ শেয়ার করেছে, সেটা যদি একটু দেখেন আপনারা। দুই ইস্যুতে নতুন করে নাকাল শেয়ার বাজার। এখানে তারা বলেছে দুইটা ইস্যু হচ্ছে সপ্তাহের শনিবারে পয়েন্ট বাড়লেও এখানে বলেছে যে প্রথম কার্যদিবস রোববার সূচক 35 পয়েন্টের বেশি বাড়ে, কিন্তু এদিন বিকালে খবর আসে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এটা একটা নেগেটিভ নিউজ। এই নেগেটিভ নিউজের কারণে সূচকে বড় ধরনের একটা ডাউন ট্রেন্ড আমরা দেখি। আর তার পরবর্তী দিনে আবার ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স আরোপের খবর। এটা নতুন করে এই দুই ইস্যুতে সূচকের যে 4 কর্মদিবসে 179 পয়েন্ট উধাও হয়ে যায়। এই নিউজটা যদি আপনারা একটু দেখেন এখানে। আর বিনিয়োগকারীদের এই কয়েকদিনে যে মূলধন হারায়, সেটা কিন্তু 9,800 কোটি টাকা মূলধন হারিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এখানে মানে পোর্টফোলিও যদি দেখাতে বলা হয়, তাহলে বেশিরভাগ বিনিয়োগকারীরই পোর্টফোলিও কিন্তু নেগেটিভ হবে। আর এখানে যেহেতু বিভিন্ন নিউজই শেয়ার মার্কেটের জন্য পজিটিভ এবং ভালো এবং খারাপ দুই ধরনের ইম্প্যাক্টই ফেলে। এখানে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি যে বিষয়গুলি বলে গেছেন, সেখানে এই sharenews24.com এখানে কয়েকটা উদ্ধৃতি তার বরাদ দিয়ে দিয়েছে। এখানে বলেছে যে প্রেস ব্রিফিং এ ডোনাল্ড লু বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন সম্পর্কোন্নয়ন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আস্থা তৈরি করতেই বাংলাদেশ সফর আমার। তাহলে এখানে একটা পজিটিভ নিউজ এসেছে। তারপরে এখানে দেখেন ডোনাল্ড লু আরো বলেন, দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা গড়ে তোলার জন্য আমার এই সফর, আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি। তাহলে বেশ ভালো কথাই তিনি বলে গেছেন। আর এইখানে শেষে আরেকটা বিষয় এখানে আছে। তিনি আরো বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতে আমরা একটি উপায় বের করতে চাচ্ছি। আমাদের সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আমি মন্ত্রীদের সঙ্গে আলাপ করেছি। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পররাষ্ট্রমন্ত্রী, এই ডোনাল্ডোর সফর অবশ্যই ইতিবাচক একটা বিষয় হবে শেয়ার মার্কেটের জন্য। যেহেতু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন তারা চেয়েছেন, তাহলে আমাদের সরকারও এই ব্যাপারে ইতিবাচক সাড়াই দেবে এবং তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটবে। আর যদি সেরকম হয়, তাহলে শেয়ার বাজারের জন্য অবশ্যই পজিটিভ কিছু হবে আশা করি। আর এইখানে সূচকের বিষয় নিয়ে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে এই রেখা দিয়ে দেখেন সূচক এভাবে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখানে যদি এখানে পজিটিভ হয়, তাহলে হয়তো এই রেখা যেরকম টেনেছি এরকম হয়তো হতে পারে। আর 5,515 এই জায়গা থেকে এর আগে সূচক পজিটিভ হয়েছিল, আজকেও 5,517.4 অবস্থান। তাহলে যেহেতু এর নিচে এখনো নামেনি এবং এখানে আগামী রোববার যদি এখান থেকে নেমে যায়, তাহলে সেটা আসলে খুবই দুঃখের কারণ হবে বিনিয়োগকারীদের জন্য। আর যদি না নামে, তাহলে এখান থেকে একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক আগামী দিনে মার্কেট আমাদের সাথে কি আচরণ করে। আর আমি একটা বিষয় আপনাদের সামনে এখানে বলতে চাই, সেটা এখানে এই ড্রয়িংটা যদি আমি একটু তুলে দেই, তাহলে এই হচ্ছে আমাদের সূচকের অবস্থান। এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আর এই স্পিনিং টপ ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, এই ক্যান্ডেলটা যদি আপনারা খেয়াল করেন, যদি এটা গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে এটা পজিটিভ একটা বিষয় এখানে হতো। তবে এইখানে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মতো একটা গ্রিন ক্যান্ডেল যদি এখানে আগামী রোববার ক্রিয়েট হয়ে যায়, তাহলে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হবে এবং মার্কেট এভাবে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এখানে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। আর এরকম যদি হয়, তাহলে এই মার্কেট উপরের দিকে যাবে। সেক্ষেত্রে এই নেকলাইন যেটা আছে, এই নেকলাইনটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এবারে মার্কেটের যদি লেনদেন হোম থেকে আজকে মার্কেটের কি অবস্থা ছিল, সেই পর্যালোচনাটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে টাকার অঙ্কে কিন্তু গত দিনের থেকে বেশ ভালো বেশি লেনদেন হয়েছে। আজকে 676,38,00,000 টাকা লেনদেন হয়েছে এবং পজিটিভ ছিল 120টি স্টক, নেগেটিভ 213টি এবং অপরিবর্তিত ছিল 57টি স্টকের দর। আর গেইনারের তালিকায় আজকে সেক্টর ওয়াইজ যদি গেইনার দেখা হয়, তাহলে টেক্সটাইল ছিল 1 নম্বরে, 2 নম্বরে ব্যাংক, 3 নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর।
আর যদি ভ্যালু অর্থাৎ মানি ফ্লো অথবা টার্নওভারের বিচারে যদি আমরা ক্যাটাগরিগুলি দেখি তাহলে এখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি মানি ফ্লো ছিল, এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এরপরেই আছে টেক্সটাইল সেক্টর, তারপরে আইটি সেক্টর, এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর। যাই হোক, আজকে এই নেগেটিভ দিনে 4 দিনের নেগেটিভ দিনেও কিন্তু আজকে বেশ কয়েকটা স্টক হল্টেড হয়েছে, অর্থাৎ আপার সার্কিট টাচ করেছে। এটা যদি দেখা হয় তাহলে বিআইএফসি, তারপরে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তারপরে মিথুন নিটিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সম্ভবত এই 4টা স্টক আজকে হল্টেড ছিল। এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। আর মার্কেট যদি সূচক দিয়ে কথা বলা হয়, এখানে যদি এটা আপনারা দেখেন যে এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে, বেশিরভাগ স্টকই কিন্তু এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে। আর এখান থেকেও যদি ভেঙে নিচে চলে যায় তাহলে সেটা আসলে দুঃখের কারণ হবে সবার জন্যই। তবে যে স্টকগুলি নেগেটিভ সেই স্টকগুলি এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে। যদি এইটা আমি আপনাদেরকে একটু এভাবে করে দেখাই, এই জায়গাটা আমি যদি নেগেটিভ স্টকগুলিতে যাই তাহলে এইখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে দুই একটাতে যে আপনাদেরকে একটু দেখায়, তাহলে আপনারা দেখবেন যে বেশিরভাগ স্টক এই যে এইখানে দেখেন সোনালী আঁশও কিন্তু একটা পিরামিড আকৃতির একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। তারপরে এই সেন্ট্রাল ফার্মা দেখেন, এখানে কিন্তু যদি ছোট করা যায় তাহলে ডব্লিউ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট কিন্তু করেছে। গোল্ডেন সান যদি দেখেন, গোল্ডেন সান অনেক পজিটিভ ছিল। আর সাইড পাওয়ার যদি দেখেন তাহলে এটা কিন্তু বেশ ভালো পজিটিভই ছিল। এরপরে আমি পিপলস ইন্স্যুরেন্সে যদি যাই তাহলে দেখেন এইখানে যদি বড় করা যায় এইভাবে করে এই জায়গায়ও কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে। ফেডারেল ইন্স্যুরেন্স এটাও কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে বসে আছে। যদি সূচক এইসব স্টকগুলি পজিটিভ হয় তাহলে সূচক কিন্তু পজিটিভ হয়ে যাবে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। যাই হোক, এই ছিল মোটামুটি আপনাদের সামনে আজকে সূচক নিয়ে আমার আলোচনা। আর সূচক যে অবস্থায় আছে সেটা যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে, যদি এই জায়গাটা ভেঙে না ফেলে সূচক এরো দিয়ে, যেটা আমি দেখিয়েছি, এই এরিয়াটা এখনো পজিটিভই বলবো, যেহেতু এর আগে যে জায়গা থেকে সূচক পজিটিভ হয়েছিল 5515, সেই জায়গা ব্রেকডাউন করে নিচে আসেনি, এখানে একটা স্পিনিং টপ তৈরি করেছে। তবে রেড স্পিনিং টপ, আজকেও কিন্তু সূচক কমেছে 10 পয়েন্টের কম। আর এই অবস্থায় যদি এইখানে আগামী দিনে একটা বড় পজিটিভ ক্যান্ডেল অর্থাৎ বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখি, যে 60 65 70 পয়েন্ট যদি আমরা কালকে আগামী রোববার যদি পজিটিভ দেখি তাহলে মার্কেট পজিটিভ হয়ে গেল, এটা বলতে হবে। আর সেরকম যদি হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার নতুন চ্যানেলে যারা আজকে নতুন এবং আজকেই যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।